ডিস্ট্রিক্টের পোর্টাল থেকে অনলাইন যে সমস্ত সার্ভিস রয়েছে অর্থাৎ ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এছাড়া আপনাদের বিডিওর ইনকাম সার্টিফিকেট, এছাড়া রয়েছে রেশন কার্ড, এছাড়া ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট, এছাড়া রয়েছে লোকাল রেসিডেন্স সার্টিফিকেট, এছাড়া রয়েছে অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট। তো এই সমস্ত সার্ভিসগুলো নিতে হলে আপনাদেরকে কিন্তু ই ডিস্ট্রিক্টের পোর্টালে আসতে হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্টার হতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা লগ ইন হতে পারবেন। তো এখানে আপনারা রেজিস্টার করে যদি আপনারা এখানে লগ ইন না হন, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো সার্ভিসের জন্য আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ই ডিস্ট্রিক্টের পোর্টালে অর্থাৎ edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে এসে এখানে আপনারা কীভাবে রেজিস্টার করবেন এবং রেজিস্টারের পর আপনারা এখান থেকে কীভাবে লগ ইন করবেন। তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনারা যারা এই ই ডিস্ট্রিক্টের পোর্টালে আসতে চান, এখানে আপনাদের নাম রেজিস্টার করতে চান, অর্থাৎ এখান থেকে যে কোনো ধরনের আপনারা সার্ভিস নিতে চাইলে এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। তো যে কোনো সার্চ বারে এসে আপনারা লিখে সার্চ করবেন edistrict.wb.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে ফার্স্টেই দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর আপনারা যারা নতুন আপনাদেরকে কিন্তু প্রথমে এখানে রেজিস্টার হতে হবে, আর যারা অলরেডি এখানে রেজিস্টার হয়ে রয়েছে তারা কিন্তু এখানে তাদের ফোন নাম্বার বা ইমেল আইডি বা ইউজার নেম দিয়ে এখানে আপনারা ক্যাপচার কোড বসিয়ে এখানে সাইন ইন করতে পারেন। তো আপনারা যারা নতুন এই পোর্টালে আসবেন, এখানে নিচে দিকে আসার পর এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এখানে ফার্স্ট নেমটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তো আপনাদের একটা বৈধ ইমেল আইডি এখানে দিতে হবে। তো এখানে আপনারা একটা ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার দেবেন। আপনারা কিন্তু চালু মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ওটিপি জেনারেট করতে হবে। অর্থাৎ যখনই আপনারা এখানে লগ ইন হতে যাবেন আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাদেরকে এখানে জেনারেট করে এখানে আপনারা লগ ইন হতে পারবেন। তো সেক্ষেত্রে মাথায় রেখে আপনারা কিন্তু চালু মোবাইল নাম্বার দেবেন। এরপর এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে। আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু প্রথমে ইয়ারটাকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থের ইয়ারটাকে সিলেক্ট করে নেবেন। ইয়ার সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু মান্থটা সিলেক্ট করবেন। মান্থ সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের ইউজার নেম করতে হবে, অর্থাৎ ইউজার নেম দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা এখানে লগ ইন হবেন। তো সেক্ষেত্রে এখানে একটা ইউজার নেম তৈরি করে আপনারা ইউজার নেম বসিয়ে দেবেন। পরবর্তীতে কিন্তু এই ইউজার নেম দিয়ে আপনারা এখানে লগ ইন হতে পারবেন। আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে রেজিস্টার হয়ে যাবেন। তো রেজিস্টার হয়ে গেলে আপনারা কিন্তু ডাইরেক্ট হোম পেজে চলে আসবেন। তো এই হোম পেজে আসার পর এখানে আপনারা লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ইউজার নেম, অর্থাৎ এখানে আপনাদের ইউজার নেম বসিয়েও আপনারা এখানে লগ ইন হতে পারেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের ইমেল আইডি দিয়েও লগ ইন হতে পারেন। এছাড়া এখানে ফোন নাম্বার দিয়েও আপনারা লগ ইন হতে পারেন। আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনারা যদি মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে এখানে সেন্ড ওটিপি ইন মোবাইলে সিলেক্ট করবেন, আর যদি আপনারা ইমেল আইডি দেন সেক্ষেত্রে এখানে ইমেল আইডি বসাবেন এবং এখানে আপনারা সেন্ড ওটিপি ইন ইমেল এটা সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন, তারপরে নিচে দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনারা দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসাবেন। ক্যাপচার কোড বসিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবেন। তো এখানে আপনারা লগ ইন হয়ে গেলে এখান থেকে কিন্তু 3 ডটে ক্লিক করে এখান থেকে সার্ভিসে আপনারা ক্লিক করবেন। তো সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এখান থেকে কিন্তু যে সমস্ত সার্ভিস আপনাদের প্রয়োজন এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো কোনো সার্টিফিকেটের জন্য যদি আপনারা আবেদন করতে চান সেটা আপনারা সার্টিফিকেটসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী সমস্ত অপশানগুলো চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো এইভাবে কিন্তু এখানে আপনাদেরকে প্রথমে রেজিস্টার হতে হবে, তারপর আপনারা এখানে লগ ইন হয়ে পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনারা এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে যেসব সার্ভিস রয়েছে সেই সব সার্ভিসের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।